রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় জোহরের নামাজ শেষ করে কিন্তু এই মুহূর্তে যেই ইসরায়েলের আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে কিন্তু লাখো জনতা কিন্তু বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন তাদের ঠিক সামনেই কিন্তু বাংলাদেশ পুলিশের একটি টিম রয়েছে এবং পেছনেই কিন্তু লাখ লাখ মুসল্লি তারা কিন্তু যেই নামাজ, জোহরের যে নামাজ, সেই জোহরের নামাজ শেষ করে তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান মানুষ তারা কিন্তু যেই ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু মিছিলে অংশ নিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এবং যেই ফিলিস্তিন নামক যে ইসরায়েল নামে যে দেশটি রয়েছে, সেই দেশটিকে আসলে কোনোভাবেই বিশ্ব মানচিত্রে রাখা হবে না, এমন সব কথা বলে কিন্তু যেই মানুষ, যেই লাখো লাখো জনতা তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিলে নেমেছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ, যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষ আর মানুষ, এত মানুষ। আসলে এর আগে শেষ কবে, ঢাকায় কবে এত বড় বিক্ষোভ মিছিল হয়েছে সেটিও কিন্তু আসলে ভাবার একটি বিষয়। এত মানুষ আসলে আমরা যেমনটি দেখছিলাম যে আসলে প্রেস ক্লাব থেকে যখন আমরা মিছিলটি দেখতে আসছিলাম, তখন আমরা দেখছিলাম যে লাখ লাখ মানুষ একসাথে হয়ে আসলে এভাবে একটি বিক্ষোভ মিছিল আসলে দেখার মতো। শেষ একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মুসল্লি যতদূর চোখ যায় ততদূর সবাই কিন্তু শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং তাদের দাবির কথা বলছেন। আমরা যেমনটি জানি, যে একটু জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে সবাই কিন্তু একটি দাবিতে কিন্তু তাদের আন্দোলনে নেমেছেন এবং সবার মুখের কথা কিন্তু এক, এবং সবাই যে স্বাধীন ফিলিস্তিনের দাবির কথা বলছেন এবং ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন তারা দাঁড়িয়েছেন। এবং আজকে কিন্তু পুরো বাংলাদেশে যেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে সব জায়গায় কিন্তু কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং কোথাও কিন্তু সব ধরনের যেই স্কুল কলেজে যেই পরীক্ষা, সেই পরীক্ষা এবং ক্লাস কিন্তু বর্জন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যে আসিফ মাহমুদ ভূঁইয়া উপদেষ্টা, তিনি কিন্তু আসলে তার ফেসবুক পোস্টে কিন্তু লিখেছিলেন যে আসলে নো ওয়ার্ক নো ডিউটি, এবং তিনিও কিন্তু আসলে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কিন্তু দাঁড়িয়েছেন। এবং পাশাপাশি বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু আসলে অনেক আগে থেকেই এই যে ইসরায়েলের যে আগ্রাসনী মনোভাব, সেই আগ্রাসনী মনোভাবের বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনের মানুষের সাথে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কিন্তু লাখ লাখ মুসল্লি যতদূর আসলে চোখ যায় ঠিক ততদূর লাখ লাখ মুসল্লি তারা কিন্তু এই বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কিন্তু একসাথে জড়ো হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন সবার মুখে একটি কথা যে আসলে ফ্রি ফিলিস্তিন, এবং কোনো একদিন হয়তোবা এই ফিলিস্তিন স্বাধীন হবে, স্বাধীন রাষ্ট্র হবে এবং ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং পাশাপাশি বাংলাদেশ থেকে কতটুকু সাহায্য করা যায় ততটুকু সাহায্য করার কথাও কিন্তু তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের ঠিক সামনে থেকে পল্টন মোড় এলাকায় দেখতে পাচ্ছেন যে লাখ লাখ জনতা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। আজকে কিন্তু আমরা যেমনটি দেখছিলাম যে আসলে সকাল থেকেই কিন্তু রাজুর ভাস্কর্য এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা এবং বিভিন্ন ক্যাম্পাস, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেমন ব্রাইট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ ড্যাফোডিল ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু এই গাজায় হামলার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছিলেন। এবং সকাল 9টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা এসে তারা কিন্তু তাদের দাবির কথা জানিয়েছেন এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং পাশাপাশি ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ, ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন যে বড় বড় কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা তারাও কিন্তু ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররম মসজিদের ঠিক সামনে থেকে কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে লাখো লাখো জনতা তারা কিন্তু আসলে এই ফিলিস্তিনের মানুষের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে তারা কিন্তু দাঁড়িয়েছেন। যতদূর চোখ যায় ঠিক ততদূর শুধু ফিলিস্তিনের পতাকা এবং এই যে ফ্রি ফিলিস্তিন স্লোগান, সেই স্লোগানের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং এই আওয়াজ যেন পৌঁছে যাচ্ছে গাজাবাসীর কানে, এই আওয়াজ যেন পৌঁছে যাচ্ছে ইসরায়েলের
কানে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে ফ্রি ফ্রি ফিলিস্তিন লেখা প্লে কার্ড এবং ফিলিস্তিনের পতাকা হাতে মানুষ কিন্তু মানুষের যে ঢল সেই ঢল কিন্তু নেমে এসেছে এবং মানুষ তার যে যার জায়গা থেকে সবাই কিন্তু একটাই দাবি নিয়ে এসেছেন এবং সবার দাবি একটাই, ফ্রি ফিলিস্তিন স্বাধীন হোক। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.